লক্ষ্মী পুজো নিয়ে। এক দেশে নাকি এক রাজা ছিলেন, সে ছিলেন মহাপ্রজাবৎসল। তিনি তার প্রজাদের কাছ থেকে প্রজারা যে সমস্ত জিনিস হাটে বিক্রি করতে নিয়ে যেত, যদি সেই প্রজারা সে জিনিস বিক্রি করতে না পারত, তাহলে সেটা তিনি প্রজাদের কাছ থেকে কিনে নিতেন সঠিক মূল্যে। আচ্ছা, এখানে কিন্তু আমি শরৎ পূর্ণিমার দিন চাঁদের পুজো করি, সেই পুজো পদ্ধতিটাই তোমাদের সামনে একটুখানি তুলে ধরলাম। ঠাকুরকে আরতি করি, প্রদীপ জেলে, আর প্রসাদে দিই ক্ষীর। তো যাই হোক, সেই রাজার কাছে তো সেই প্রজা এলো। সেই প্রজা কী করেছিল, হাটে বিক্রি করতে গেছিল একটা লোহার তৈরি করা রমণী মূর্তি নিয়ে। সেই রমণী মূর্তিটি বড্ড বিচ্ছিরি ছিল দেখতে, তাই তার কাছ থেকে, সেই কামারের কাছ থেকে কেউ সে রমণী মূর্তি কিনল না। তো কি করবে, সে তখন রাজার কাছে এসে বলল, রাজামশাই, আমার কাছ থেকে এই রমণী মূর্তিটি কেউ কিনে নেয়নি, আপনি যদি এটা কিনে নেন তাহলে খুব ভালো হয়, আর এর সঠিক মূল্য যদি আমাকে দিয়ে দেন তাহলে আমার ঘরে আজকে ভাতের হাঁড়ি চাপতে পারে। রাজা বলল, নিশ্চয়ই। রাজা তখন কিনে নিল। এদিকে রাজা যেই নাকি সেই লোহার রমণী মূর্তিটি তার বাড়িতে নিয়ে ঢুকেছেন, অমনি সঙ্গে সঙ্গে রাজার বাড়ির থেকে তার ভাগ্যলক্ষ্মী, গৃহলক্ষ্মী, তার শুভলক্ষ্মী সবাই সেদিন বাড়ির থেকে বেরিয়ে গেল। রাজার জীবনে শুরু হলো মহা অভাব অনটন। সে যেন রাজার কাছে আর সেই সমৃদ্ধিটাই যেন আর নেই। তখন রানীমা রাজার সেই দুঃখ আর সহ্য করতে না পেরে বনে চলে গেলেন। বনের পাশ থেকে বয়ে চলেছে একটা সুন্দর শান্ত নদী। সেই নদীর পাড়ে একদিন রানীমা দেখলেন কতগুলো নরনারী মিলে কোনো এক দেবতার পুজো করছেন। তারা তাদের নৈবেদ্য সাজিয়েছে নানা রকমের ফল দিয়ে আর ফুল দিয়ে, সুন্দর একটা মূর্তির পায়ে ফুল দিয়ে সাজিয়েছে। রানীমা জিজ্ঞেস করলেন, এটা কার মূর্তি, তোমরা কার আরাধনা করছো? তারা তখন বলল, এটা হলো লক্ষ্মীর মূর্তি, আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। শরৎ পূর্ণিমার দিন যদি কেউ কোনো রমণী এক মনে সারা রাত জেগে মা লক্ষ্মীর পুজো করেন, তাহলে তার ঘরের থেকে অলক্ষ্মী বিদায় নেন। যাই হোক, এখানে কিন্তু চালকলা মাখছে আমার শাশুড়ি মা। তো রানীমা বেশ মন দিয়ে পুজো করলেন, আর রাজার দুঃখ দূরে গিয়ে তার আবার সমৃদ্ধি ফিরে এলো। সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থাকো চ্যানেল।